ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সাদ সাহেব দামাত বারকাতুহুমের বিভিন্ন আকীদাগত বিষয় নিয়ে অনেক ভাই জানতে চেয়েছেন। তো ওনার যে আকীদাগত যে ভ্রান্তি, সে তার লিস্টটি তো অনেক বড়, সেটা বয়ান করতে হলে অনেক বড় একটা মাহফিল হওয়া দরকার, বা এর আলোচনা অনেক বিশদ আলোচনা। তো আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা অত্যন্ত মারাত্মক, যেটা সরলমনা মুসলমান দিন হিসাবে গ্রহণ করছে, অথচ এই ধরনের কোনো আকীদা, এই ধরনের কোনো বিশ্বাস যদি মুসলমানদের মাঝে থাকে, তাহলে ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। এমনই একটি আকীদা বা এমনই একটি আলোচনা মাওলানা সাদ সাহেব করেছেন। এই বিষয়টা যে তিনি বিভিন্ন নবীদেরকে নিয়ে, বিভিন্ন নবীদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পূর্ববর্তী অনেক নবীদের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি মূসা আলাইহিস সালাম উম্মতকে রেখে কেন 40 দিন অন্য জায়গায় গিয়েছিলেন, যার কারণে 88,000 মানুষ উম্মত গুমরা হয়ে গিয়েছে। এটা মূসা আলাইহিস সালামের জন্য ছিল মস্ত বড় ভুল। কেন তিনি এই ভুল করলেন? মূসা আলাইহিস সালামের এই ভুলের কারণে আজকে তাদের 88,000 মানুষকে ঈমান হারা হতে হলো। এই ধরনের মন্তব্য, এটি একটি খুব নাজুক। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আমাদেরকে ঈমান আনার জন্য, নবী রাসূলদের প্রতিও ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। পূর্বের সমস্ত নবীদের উপরে পরিপূর্ণভাবে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের একেবারে সুস্পষ্ট নির্দেশ, যে সমস্ত নবীরা হক ছিলেন, সমস্ত নবীদের প্রতিটি কাজ হক ছিল। এটাই আমাদের কি? আমাদের আকীদা। আমাদের আকীদা এটাই। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশেই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়তি দান করছেন, এবং মূসা আলাইহিস সালামকে হেদায়েত গ্রন্থ দান করছেন, তাওরাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তুমি তো ওয়াদে মুকাদ্দাসে আসো, ফাখলা আনা আলাইক। তুমি তোমার জুতা খুলো, তুমি এখানে থাকো। আল্লাহ তাআলার আদেশে তিনি কি করেছেন? ওখানে ছিলেন। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। তিনি সেখানে 40 দিন যাবত সেখানে ছিলেন, এবং আল্লাহ তাআলার নির্দেশে তিনি তাওরাত পেলেন। অথচ এই আল্লাহ তাআলার নির্দেশকে সুস্পষ্টভাবে সাদ সাহেব জানা সত্ত্বেও তিনি এই কথা মন্তব্য করলেন, এই মন্তব্য করলেন যে তিনি ওখানে যাওয়ার কারণে, এই ভুলটা করার কারণে তাদের 88,000 উম্মত গুমরা হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আনার জন্য, হেদায়েত গ্রন্থ আনার জন্য গেলেন, আল্লাহ তাআলার নির্দেশে গেলেন। কোরআন শরীফের প্রায় 7 থেকে 8টি আয়াতের মধ্যে এই আলোচনাটা এসেছে। আর এই 8টি আয়াতকেই যদি আমরা এই কথাটা বলি যে মূসা আলাইহিস সালাম নিজ থেকে গিয়েছেন, তাহলে এই এতগুলো আয়াতের অস্বীকার করা হচ্ছে, এবং এইগুলো আয়াতকে অস্বীকার করার দ্বারা আমরা কিভাবে আবার মুসলমান থাকি, এই জিনিসটা আমাদের
চিন্তা করার, আমাদের বুঝে নেওয়া দরকার যে এটা কত বড় মারাত্মক একটা আকীদা, এটা কত বড় মারাত্মক একটা কি ভুল যে এটা সাদ সাহেব করেছেন। অথচ অনেক ভাইকে দেখা যায় যে এই ভুলটা কি ভুল, আসলেই ভুল, এভাবে অনেকে বইও লিখেছেন। কিন্তু ভাই একটু চিন্তা করি, কতগুলো আয়াত এবং কতগুলো হাদিসের এই অপব্যাখ্যা হচ্ছে কিসের মাধ্যমে? এই একটা কথার মাধ্যমে। যে আমরা তো জানি কোরআনের একটা অক্ষরকে, একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে তার মুসলমান থাকার আর অধিকার নেই, সে মুসলমান থাকে না। আর এতগুলো আয়াতের অস্বীকার হচ্ছে এই একটা কথার ভিতরে। সুতরাং আমরা এই ধরনের মারাত্মক আকীদাগুলো থেকে, সাদ সাহেবের এই ধরনের কথাগুলো থেকে আমরা পরহেজ করা এবং আমরা পরিপূর্ণ বেঁচে থাকব, এগুলো তো কখনো বলবই না। বরং এইগুলো যে মানুষের মাঝে যেই খারাপ প্রভাব ফেলছে, যার কারণে আমরা দেখছি দাওয়াতে তাবলীগের একটা সুচারু কাজ যেটা পুরো পৃথিবীতে একেবারে খুব মুনাজ্জামভাবে চলছিল, সেটা আজকে কি হয়ে গেল? ভেঙ্গে চুরমার হয়ে গেল। যে আমরা দেখছি এই যে ভুল, এই যে নবী রাসূলদের ভুল ধরা, এটা আসলেই অনেক বড় একটা কি গর্হিত এবং অনেক বড় একটা মারাত্মক কাজ, হ্যাঁ, যেটা কুফরি হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা এই ধরনের আরও অনেক আকায়েদ আছে ওনার, যেগুলো আমরা উপরে মনে হয় যে কথাটা সঠিক, আসলে বিষয়টা কি না, একটা সঠিক না, এটা যে অনেক বড় ভুল, এই জিনিসটাকে আমরা বুঝতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।